পরমপূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা মনের শুদ্ধির জন্য আহারের শুদ্ধি। যেমন খাদ্য গ্রহণ করা হবে তেমনি মন তৈরি হবে। এই উক্তিটি অক্ষরে অক্ষরে সত্য। তামসিক এবং রাজসিক ভোজন করলে শুধু যে শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হবে তাই নয়, উপরন্তু এর প্রভাব মানসিক স্বাস্থ্যের উপরও পড়বে। আহারের অনুরূপই মানসিক স্থিতিতে তমগুণ ছেয়ে থাকে, মনে কুচিন্তার উদয় হয় এবং মন উত্তেজিত হয়ে পড়ে। সেই সঙ্গে চিন্তা, উদ্বিগ্নতা এবং আবেগ চূড়ান্ত মাত্রায় থেকে যায়। এই অবস্থায় না আসে কোনো একাগ্রতা আর না কোনো ধ্যান ধারণা গড়ে ওঠে। মনের চঞ্চলতাই ইন্দ্রিয়কে চঞ্চল করে রাখে। শরীর ও মনের ইশারাতেই চলে। এই বাধাকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য অধ্যাত্মপথের পথিকগণ সর্বপ্রথম আহারের সাত্ত্বিকতার উপর নজর দিয়ে থাকেন। মনকে একাদশ ইন্দ্রিয় বলা হয়েছে, সেটিও শরীরেরই একটি ভাগ। খাদ্য থেকে রস, রস থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে অস্থি, মজ্জা, মেদ, বীর্য ইত্যাদি তৈরি হতে হতে একদম শেষে মন তৈরি হয়। এতে চেতনার সমাবেশ তো হয়, কিন্তু মস্তিষ্ক কেন্দ্র প্রকৃতপক্ষে পার্থিব শরীরেরই একটি অংশ। এই কারণে এটা স্বাভাবিক যে স্তরের আহার করা হবে সেই রকমই মন তৈরি হবে। শারীরবিদ এবং মনোবৈজ্ঞানিকগণও এই প্রসঙ্গে প্রায় একই মত পোষণ করেন যে খাদ্য থেকেই মনের স্তর গড়ে ওঠে। প্রকৃতির এ কেমন বৈচিত্র্য যে যেখানে মনের প্রেরণাতেই শরীরকে নানা ধরনের কাজ করতে হয়, সেখানে এটাও একটা রহস্য যে মনের স্তর শরীর দ্বারাই তৈরি হয়। শরীরকে কেন্দ্র করেই অন্নগ্রহণ, বৃদ্ধি, পুষ্টি সাধন সমস্ত কিছু সম্পন্ন হয় এবং সেই শরীর বিষাক্ত হয়ে গেলে মৃত্যু সংগঠিত হয়। শরীর যেখানে মনের অনুচর, সেখানে মনের স্থিতি সাধনে প্রধান ভূমিকাও নেয়। এই জটিলতা দেখে একথা বলা যায় না যে শরীর প্রধান না মন। এই সমস্যার সমাধান এইভাবে করা যেতে পারে যে শরীর এবং মন দুয়েরই সৃজেতা অন্ন। এই কারণে শরীর এবং মন দুয়ের সূত্র সঞ্চালক মন বললে কিছু অতিশয়োক্তি হবে না। এই মানব শরীরে সমস্ত দেবতা বাস করে। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন দেবশক্তির নিবাস। আমরা যে ধরনের আহার করি তার অনুরূপ পোষণই দেবতার হয়ে থাকে এবং তার ভিত্তিতে তাঁরা সবল বা দুর্বল হয়ে থাকেন। সাত্ত্বিক আহার দেবতত্ত্বকে পুষ্ট করে। এই দেবশক্তি শুধুমাত্র মুখ দ্বারাই আহার গ্রহণ করে না, বরং প্রত্যেক ইন্দ্রিয় দ্বারা এবং এর উচিত অনুচিত প্রক্রিয়া দ্বারা পুষ্ট কিংবা অশক্ত হয়। ভোজনকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করা প্রয়োজন। এই কারণে সাধককে শুদ্ধতার সাথে আহার বিহার করতে হবে এবং ব্রত, সংযম, উপবাস, ব্রহ্মচর্য ও বিবিধ তপশ্চর্যার দ্বারা নিজের শরীর ও মনকে এমন যোগ্য করে তোলা প্রয়োজন যাতে সেখানে বসবাসকারী দেবশক্তি সমূহ জাগ্রত হয়ে নিজের স্বজাতীয় মহাশক্তিকে সূক্ষ্ম জগৎ থেকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। সুতরাং আহারের শুদ্ধতা অভীষ্ট সিদ্ধির জন্য একান্ত আবশ্যক। অখণ্ড জ্যোতি, 1 আগস্ট 2024, পৃষ্ঠা 39। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।